জুলেখা, যদি শুনোস তোর মা আজকা ভাত রান্ধে নাই, তাইলে কিতা করবি? তুই তো আবার ভাতের পাগল। আমিও তো হেইডা ওই কই, আমার মাইয়া কি খাইব? কি কস? ঠিক কইছি না? আরে না, আমি ভাত রাঁধছি, তোর লোকে একটু দুষ্টামি করলাম। ভাত রান্ধন না রান্ধুন, এটা কি হইল? তয় মা তরকারি রান্ধি নাই। ও আমিও তো এটাই কই, আমি যে তরকারি রানলাম না, আমার মায় ভাত খাইব কি দিয়া? কি কস? আরে বেটি, তরকারি রান্ধি নাই তো কি হইছে? আমি তো পেঁয়াজও বানাইছি ডাইল দিয়া, এখানে 3-4 রকমের ডাইল এক লগে কইরা ফাড়াত বাইটটা পেঁয়াজও বানাইছি, গরম ভাত দিয়া খাবি। কি কস? ও আমিও তো সেইটাই কই, আমার মাইয়ার কি পেঁয়াজ হইলে আর কিছু লাগে? তুই তোর বুইনগো ডাক দে, আর তোর পাশের বাড়ির শাশিরে কইসাইস কা। কি এর লেগে জানোস তো, তোর শাশি আমার হাতের পেঁয়াজ আর গরম ভাত কি পছন্দ করে। হ মা, আমিও তো সেইটাই কই। কি গো আম্মা, ভাত রান্ধো নাই? আমার তো ভোক লাগছে। ও রাঁধছো? তুমি কইতেছো রাঁধছো, আমিও তো এইটাই কই। আমার আম্মায় ভাত রাঁধতো না, এটা কি হইতে পারে? কি কইলাম আম্মা? ভাত রাঁধছো, তরকারি রাঁধো নাই? এটা কেমনে হইল আম্মা? ভাত না রাইন্দা তরকারি, ভাত রাইন্দা তরকারি দিন আর রান্ধো, খামো কি দিয়া? ও আইসা, কইতাছো তরকারি রান্ধো নাই, ভাতের লগে খাওয়ানের লেগা ডাইল দিয়া পেঁয়াজও বানাইছো। আমিও তো সেইটা ওই কই, আমার আম্মায় ভাত রাঁধছে, ভাতের লগে খাওয়ানের লেগা কিছু রান্ধে না, এটা কেমনে হইব? ও মা, কারণ এই গরমের দিনে গরম ভাতের লগে পেঁয়াজও খাইতে ভালোই লাগে আম্মা। আমি তো সেইটা ওই কই, আমার আম্মায় পেঁয়াজও বানাইছে আর আমার শাশুড়ি কইতো না, এটা কি কখনো হইতে পারে? ওই দেখ আবার মিটি মিটি করে আসতেও আছে। ও আম্মা, আমি ওখানে সালিফাইরা যাইতাছি। আহা, এই যে সালিফারি কথাটা কইলাম, আমার দর্শকরা তো অনেকে বুঝতো না, এটা আমগো গ্রামের ভাষা। সালিফারা মানে হইতাছে দৌড়াইয়া যাওয়ান। হ মা, আমি ওখানই দৌড়াইয়া যাইতাছি, শাশিরে তো কমই, হের লগে ছোট চাচাতো বইনটা সাপলা, এইটারও একটা কান দইরা লই আইতাছি। তুমি বাইরা লো, আমরা হগলটি আইসা এক লগে খামো। আর আমার ছোট 2টা বোন, এটা অনেক সময় ওইয়া গেছে গা, আইয়ে আত্মুখ দুই আমার লগে বইয়া পড়বো। আমার আম্মা আজকে কি বানাইছে? আমার তো দেখে খুশিতে দেই দেই করে নাচতে ইচ্ছা করতেছে। আম্মা গো আম্মা, তুমি পেঁয়াজও বানাইছো। আমি অনেক খুশি হয়েছি, তো ভাত খেতাম না আম্মা, আমার বেশি করে পেঁয়াজও দিবা, আমি পেঁয়াজও খাবো। এর বাদে আমার একটু চা বানাইয়া দিও আম্মা, পেঁয়াজও দিয়ে চা দিয়ে। আম্মা গো আম্মা, কি যে মজা! তুমিও পছন্দ করো, আফাও পছন্দ করে, আর আমরা হবলি পছন্দ করি। তো আজকে ভাতের লিগে রান্না করছো, এর লিগে মনে হয় চায়ের কথা ভুলে গেছো। কিন্তু আম্মা, আমি মাত্র কলেজ থেকে আইছি, আমি চায়ের কথা বলি নাই, আমি হাত মুখ ধুয়ে আইতাছি। তুমি রেডি করো, এর বাদে তুমি হবলের লিগে বানাও, অসুবিধা নাই, কিন্তু আমার লিগে বড় কাফে দিবা। ওই দেখ আমার আম্মা কেমন আসতেছে, চায়ের কথা বেশি দুপুর বেলা, এর লিগে। আম্মা, পেঁয়াজও খামো, চা খামো না, এটা কি হয়? ও আম্মা, আমিও তো এইটা ওই কই, তুমি যেটা কইছো ঠিক কইছি না আম্মা? কি তে গো ভাবি, পেঁয়াজও বানাইছেন, হের লিগা আমার মারে ফাটাইয়া দিছেন আমার লিগা। আমার মায় আমারে আর আমার মাইয়ারও লই আইছে। আপনি রাতের পেঁয়াজও গো ভাবি, কি যে মজা হয়। একটা সাজাইয়া গুছাইয়া লইয়া বইছেন, আর আমার ছোট মায় বালা কথাই কইছে, হ ভাবি খাওয়ানের বাহরে চা বানাইয়া দিয়ে, চাই লোক 1-2টা খামুনি, কারণ পেঁয়াজও তো আসলে চা দিয়েও অনেক মজা। কি কর,
ঠিক কইছি না? ও ভাবি, আমিও তো এইটা ওই কই। তো ভাবি যেমনি কইছেন এমনি একটা সালিফাই রাইয়া ফুরছি, দেরি করি নাই। আমার মাইও আমার লগে আছে। অনেক ধন্যবাদ ভাবি, আপনি পেঁয়াজু বানাইলি আমার কথা মনে করেন। চাচি, ও চাচি, তুমি পেঁয়াজু বানাইছো কিন্তু আমার মারে কইছো, বুঝি কিন্তু কইয়া দিছে, কিন্তু বুঝি আমার লগে লয়ে আইছে। আর আমিও চাচি লোকটা সামলাইতে পারলাম না, আমার চাচির হাতের পেঁয়াজু। আমিও একেবারে আমার লগে বুঝির লগে সালি ফাইরাইয়া পড়ছি। দেখো আম্মা, দেখো চাচি যে পেঁয়াজু বানাইছে, একেবারে গরম গরম, কি ভালো লাগতেছে। মনে হইতেছে উড়িয়ে দুই সেটা খাইলে। ও চাচি কইতেছো খাইতাম না? চাচি একলগে বইয়া খাই। আজকে আমার একটু চা দিও চাচি। আমি চা ওসবে খাই না, আজকে তো পেঁয়াজু আছে, আজকে বুঝিগুলোর লগে আমি একটু চা খাবো। চাচি, আমার শাশি কত ভালো মানুষ, কিছুতেই না করে না। কি কইলা আফা? আম্মা আজকে পেঁয়াজু বানাইছে? ওরে আল্লাহ, কি খুশি লাগতেছে। আর আফা দেখো তো আফা, আমার মাতারি ক্যাবটা কেমন হয়েছে? আমি কলেজেতে নাইতে লইছিলাম, রাস্তায় দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। দামও খুব একটা বেশি না আফা, 40 টিয়া। ভালো হয়েছে নি আফা? ও হগলটি মিললে কইতেছে অনেক ভালো হয়েছে, আমার সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ তুমি করে। তাইলে আমি আত্মক তুই আই, তোমরা হগলটি পো, আমরা খাই, এরপরে মায়ের চা বানাইবো। সকলে মিললে চা দিও দুই একটা কইরা খামো। আমা আছে তো আরো? তুমি কইতেছ আরো এক বল আছে? আমার আম্মা বইলা কথা, আমি তো হেইডাই কই, আমার আম্মাই কে তো অল্প বানাইতে পারে। ওকে, তাহলে তোমরা শুরু করো, আমি আত্মুকটা দুই আইয়ে তোমার লগে শুরু কইরা দিব। তবু ব্যক্তিরে পাইয়া অনেক ভালো লাগতেছে। যাই হোক, সব ডি বইসস, আমার ওই মায়ও আত্মুকটা দুই আইয়ুক, তোরা খাওয়ান শুরু কর। আর চিন্তা করিস না, তোরা তো জানোস আমি কিছু বানাইলে অল্প বানাই না, আরও এক বল আছে, তোরা বাদ দিয়া নিশ্চিন্ত কইরা খা। আর চা দিয়া খাওয়ানোর লেগে ফেটো বন্ধু জাগা রাখিস, বুঝছি? আমিও তো সেইটাই কই, আমার মায় আমারে কয়, আমার আম্মায় পেঁয়াজু বানাইলে বা কিছু রান্ধন রানলে কোনো কিছু কম রাঁধতে পারে না। হগো মা, আমিও সেই কথাই কই। আল্লাহর নিয়ামত, আল্লাহ যখন দিছে, যে কোনো খাওন দাওন করলে কম রান্ধতাম কি রে, একটু বেশি রান্ধি যাতে সকলে খুশি মনে খাইতারে। দর্শক প্রিয় বন্ধুরা, তোমরাও পেঁয়াজু খাইতে চলে আইসো। তাইলে আজকে এখানেই রাখি, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ছোট্টই পেঁয়াজুর নাটিকা তোমার কাছে কেমন লাগলো জানাইয়া দিও। আল্লাহ হাফেজ।